সুপ্রিয় স্নাতক প্রথম বর্ষের ছাত্রীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আজকে আমরা ভুল সংশোধনের এক্সারসাইজ 7 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পদ্মা প্রকাশনী বই থেকে অঙ্কটা করব। এটা হচ্ছে এক্সারসাইজ 7। তোমরা একটু কোশ্চেনটা খেয়াল করো। প্রথম কোশ্চেন হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড টাকা 100 হ্যাড বিন পোস্টেড ক্রেডিট সাইড অফ দ্য সেম অ্যাকাউন্ট। অর্থাৎ ডিসকাউন্ট অ্যালাউড মানে কি বাট্টা মঞ্জুর, প্রদত্ত বাট্টা 100 টাকা হ্যাড বিন পোস্টেড ক্রেডিট সাইড। ডিসকাউন্ট অ্যালাউড অলওয়েজ ডেবিট হয়, প্রদত্ত বাট্টা বা বাট্টা মঞ্জুর সবসময় ডেবিট হয়, কিন্তু এটাকে কি করা হয়েছে পোস্টেড ক্রেডিট সাইড অফ দ্য সেম অ্যাকাউন্ট। এটা একই হিসাবে ক্রেডিট সাইডে দেওয়া হয়েছে। আমরা জানি একই হিসাব ডেবিটের জায়গায় ক্রেডিট, ক্রেডিটের জায়গায় ডেবিট হলে টাকাটা অলওয়েজ দ্বিগুণ হয়ে যায়। তাহলে জার্নালটা হবে কি দেখো, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। দেখো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, আর টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। আগে টাকা ছিল 100, এখন হবে 200। অর্থাৎ জার্নাল হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 200। এবার সেকেন্ড জাবেদাতে আসো। পরের জাবেদাটা ছিল আমাদের পারচেস রিটার্ন টাকা 200 ওয়াজ রেকর্ডেড অ্যাজ সেলস রিটার্ন। পারচেস রিটার্ন মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত অলওয়েজ ক্রেডিট হয়, কিন্তু ওয়াজ রেকর্ডেড হিসাবভুক্ত করা হয়েছে সেলস রিটার্নে মানে বিক্রয় ফেরতে। পারচেস রিটার্ন হচ্ছে ক্রেডিটের বই, সেলস রিটার্ন হচ্ছে ডেবিটের বই। দুটো ভিন্নধর্মী বই থাকলে জার্নাল হবে দুটো। প্রথম পারচেস রিটার্ন, তারপর সেলস রিটার্ন। পারচেস রিটার্ন হচ্ছে ক্রয় ফেরত। তো ক্রয় ফেরতের শুদ্ধ জাবেদাটা কি হয় আমরা জানি। পারচেস রিটার্নের শুদ্ধ জাবেদাটা হচ্ছে এপিডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট, শুদ্ধ জাবেদা। কিন্তু আমরা ভুল করে দিয়েছি কোথায়, সেলস রিটার্নে। তো সেলস রিটার্নে দেওয়ার জন্য আমরা ভুল করে জাবেদাটা লিখেছিলাম অ্যাকাউন্টস, ভুল করে জাবেদাটা ছিল সেলস রিটার্ন ডেবিট এয়ার ক্রেডিট, এটা ছিল ভুল জাবেদা। তো এটাকে উল্টায় দিলে জাবেদাটা হবে কি এয়ার ডেবিট সেলস রিটার্ন ক্রেডিট। তাহলে খেয়াল রাখবে, দুটো ভিন্নধর্মী বই যখন থাকবে তখন একটা শুদ্ধ জাবেদা দিতে হবে, এরপর ভুল করে যে জাবেদাটা দেওয়া হয়েছে তাকে উল্টো জাবেদা দিতে হবে। শুদ্ধ জাবেদাটা ছিল এপিডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট, আর ভুল করেছিলাম সেলস রিটার্নে লিখে, অর্থাৎ সেলস রিটার্নকে ডেবিট করেছিলাম, এয়ারকে ক্রেডিট করেছিলাম। এখন তার উল্টো জাবেদাটা হবে এয়ার ডেবিট সেলস রিটার্ন ক্রেডিট। টাকাটা 200 করে। এরপর আসো নাম্বার 3 জার্নালটা কি হচ্ছে। নাম্বার 3 কোশ্চেনটা দেখো, গুডস অ্যামাউন্টিং টু টাকা 400 had been returned by a customer, okay, and were taken into stock, but no entry thereof was made in the books. খেয়াল করো ভালো করে, এটা মানেটা কি বললো, গুডস অ্যামাউন্টিং টু টাকা 400 হ্যাড বিন রিটার্ন বাই এ কাস্টমার, অর্থাৎ ক্রেতারা পণ্য ফেরত দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় ফেরত বাই এ কাস্টমার। এটা স্টক অ্যাকাউন্টে ঠিকই লেখা হয়েছে, কিন্তু হিসাবের বইতে লেখা হয় নাই। তাহলে জাস্ট হিসাবের বইতে যদি না লেখা হয়, জাস্ট একটা শুদ্ধ জাবেদা দিতে হবে। তখন জার্নালটা হবে সেলস রিটার্ন ডেবিট এয়ার অ্যাকাউন্ট ক্রেডিট। নাম্বার 4, এ নোটস রিসিভেবল ফর টাকা 800 ওয়াজ এন্ডোর্সড টু এ সাপ্লায়ার বাট নট রেকর্ডেড। অর্থাৎ একটা নোটস রিসিভেবল দেওয়া হয়েছিল পাওনাদারকে, ওয়াজ এন্ডোর্সড টু এ সাপ্লায়ার, অর্থাৎ সাপ্লায়ারকে একটা নোটস রিসিভেবল দেওয়া হয়েছে কিন্তু যেটা রেকর্ড করা হয় না। তাহলে শুদ্ধ জাবেদাটা হবে, সাপ্লায়ার্সকে যদি নোটস রিসিভেবল দেওয়া হয় তাহলে জার্নালটা কি হবে, কাকে দিয়েছি আমি, সাপ্লায়ার্সকে মানে এপিকে। তাহলে জার্নালটা হবে এপিডেবিট, এই যে জার্নালটা হবে আমার এপিডেবিট নোটস রিসিভেবল ক্রেডিট। টাকাটা হচ্ছে 800, জার্নাল হবে এপিডেবিট নোটস রিসিভেবল ক্রেডিট। ওকে, এবার পরের জার্নালটাতে আসো। পরেরটায় কী করা হয়েছে দেখো, নাম্বার 5,
ক্যাশ রিসিপ্ট টাকা 525, ক্যাশ রিসিপ্ট 525 টাকা ক্যাশ রিসিপ্ট করা হয়েছে। ওয়াজ রেকর্ডেড ইন ক্যাশ বুক অ্যাজ টাকা 255। ক্যাশ রিসিপ্ট করলে ক্যাশ ক্রেডিট হওয়ার কথা কত টাকার জন্য? আর 525 টাকা, কিন্তু ক্যাশ বুকে লেখা হয়েছে 255। তাহলে আমরা ক্যাশ রিসিপ্ট করেছি 525, ক্যাশ ডেবিট হওয়ার কথা ছিল 525 টাকার জন্য, কিন্তু আমরা ক্যাশ ডেবিট করেছি মাত্র 255। তাহলে কম টাকা দিয়ে ক্যাশকে ডেবিট করা হয়েছে। যদি কম টাকা দিয়ে ক্যাশকে ডেবিট করা হয় তাহলে বাকি টাকা দিয়ে ক্যাশকে আমরা আবার কি করব? ডেবিট করব। কোনো হিসাব যদি কম টাকা দিয়ে ডেবিট করা হয় তাহলে তাকে অবশিষ্ট টাকা দিয়ে আবার ডেবিট করতে হবে। তখন জার্নালটা হবে কি? ক্যাশ ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। 525 থেকে 255কে বাদ দিতে হবে। তাহলে দেখো জার্নালটা হচ্ছে কি ক্যাশ ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। 525 থেকে 255কে বাদ দিলে হবে 270 টাকা। এর পরেরটাতে আসো নাম্বার 6 কোশ্চেন ছিল এ ক্রেডিট সেলস অফ টাকা 700, ধারে বিক্রয় কত টাকা? 700 টাকা। ওয়াজ ওমিটেড টু বি রেকর্ডেড, জাস্ট ধারে বিক্রয় করেছি লিখতে বাদ পড়ে গেছে, ওমিটেড মানে বাদ পড়ে যাওয়া। তাহলে এ ক্রেডিট সেলের জাস্ট নর্মাল জাবেদাটা দিতে হবে। ক্রেডিট সেলের জার্নাল হবে এআর ডেবিট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। দেখো জার্নালটা এআর ডেবিট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, এই যে এআর ডেবিট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট নাম্বার 6 700। তারপরে জার্নালে আসি আমরা। এরপরে জার্নাল হচ্ছে তারপরে জার্নাল দেখো নাম্বার 7, an item of purchase of টাকা 1200 was entered in the inward invoice book as টাকা 120। ভালো করে খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে পারচেস করেছে 1200 টাকা, ওয়াজ এন্টার্ড ইন দ্য ইনওয়ার্ড ইনভয়েস বুক অ্যাজ টাকা 120 অ্যান্ড পোস্টেড টু সাপ্লায়ার অ্যাকাউন্ট অ্যাজ টাকা 120। তাহলে মাল ক্রয় করা হয়েছে 1200 টাকা, কিন্তু হিসেবের বইতে লেখা হয়েছে মাত্র 120 টাকা। তাহলে কম টাকা দিয়ে আমরা হিসাবভুক্ত করেছি। যদি কম হয় তাহলে যেটা যা তার শুদ্ধ জাবেদাটা দিতে হবে। তাহলে আমরা কম লিখেছি কত? 1200 থেকে 120 টাকা যদি বাদ দিই তাহলে আমি কম লিখলাম 1080 টাকা। তাহলে জাস্ট নর্মাল জাবেদাটা দিবা। কি হবে? ক্রেডিট পারচেজের জার্নাল কি? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট জার্নালটা কি হবে দেখো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট এপি অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা হবে 1080। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট এপি অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা 1080। এরপরে জার্নালটা খেয়াল করো। তারপরে কোশ্চেনে আছে নাম্বার 8, কমিশন পেইড করেছে, প্রদত্ত কমিশন 250 টাকা, ওয়াজ ক্রেডিটেড টু কমিশন অ্যাকাউন্ট। তো কমিশন পেইড করলে কমিশন ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু কমিশনকে কি করেছে? ক্রেডিট করেছে। একই হিসাব ডেবিটের জায়গায় ক্রেডিটের জায়গায় ডেবিট হলে টাকাটা অলওয়েজ দ্বিগুণ হয়ে যায়। তখন জার্নালটা হবে কমিশন অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 500 টাকা হবে, দ্বিগুণ হয়ে যাবে। তারপরে জার্নাল হচ্ছে এ নোটস পেইবেল অফ টাকা 110 ওয়াজ অ্যাকসেপ্টেড বাট নট রেকর্ডেড। মানে কি? একটা নোটস পেবেল পাওয়া গেছে, কিন্তু স্বীকৃতি প্রাপ্ত হয়েছে, কিন্তু রেকর্ড করা হয় নাই। তো নোটস পেবেল স্বীকৃতি হলে তার জন্য জাস্ট শুদ্ধ জাবেদাটা কী হবে সেটা দেখাতে হবে আমাদেরকে। তো খেয়াল করো, জাস্ট শুদ্ধ জাবেদাটা দিতে হবে। এপি ডেবিট নোটস পেয়েবেল অ্যাকাউন্ট ক্রেডিট, এপি ডেবিট নোটস পেয়েবেল অ্যাকাউন্ট ক্রেডিট, টাকাটা হচ্ছে 110। এরপরে নাম্বার 10,
সেলস বুক টোটাল টাকা 4400, বিক্রয় বইয়ের টাকা যোগফল হচ্ছে 4400, ওয়াজ ক্যারিড ফরওয়ার্ডেড অ্যাজ টাকা 2400, বিক্রয় করেছে 4400 কিন্তু লেখা হয়েছে 2400। তাহলে বিক্রয় লেখার কথা ছিল 4400, লেখা হয়েছে 2400। কম লিখলাম আমরা, 4400 থেকে 2400 মাইনাস করলে হবে 2000 টাকা আমরা কম লিখেছি। তাহলে কম লিখলে সেলস কী হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা শুদ্ধ জাবেদাটা দিব, জাস্ট শুদ্ধ জাবেদাটা হবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 2000। এই হলো আমাদের আজকের জাবেদা। 10টা ভুল সংশোধনী জাবেদা করেছি আমরা, তোমরা ভালো করে খেয়াল করো। আমি এখানে আনসারগুলো দেওয়া আছে, প্রথম থেকে আবার দেখাচ্ছি। কোশ্চেনটা দেখো, ওকে, এই যে কোশ্চেন দেখালাম তার সলিউশনটাও দেখালাম। সমস্যা থাকলে আমাকে জানিও। আল্লাহ হাফেজ।